বন্ধুরা, ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা কিন্তু অনেকেই বুঝে গেছেন যে আজকে আমি কোথায় যাব। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। আজ আমি বাংলার প্রাচীন ঐতিহ্যের শহর বগুড়ার উদ্দেশ্যে বের হয়েছি। আজ আমরা বগুড়ার ইতিহাস, ঐতিহ্য এবং সমস্ত সৌন্দর্য আমি আর আপনি একসাথে উপভোগ করব এবং আপনাদেরকে বগুড়া ভ্রমণের একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আজ সকাল 8টা নাগাদ আমি বাড়ি থেকে বের হয়েছি এবং বাড়ি থেকে বের হয়েই অটো পেয়ে গেলাম এবং ধোয়াপুর উপজেলা থেকে সিএনজি ধরে যমুনা সেতু পূর্ব রেল স্টেশনে পৌঁছে যাব এবং সেখান থেকে বগুড়ার বাস ধরে রওনা হব বগুড়ার উদ্দেশ্যে। বন্ধুরা, আমি কিন্তু অলরেডি আপনার এই যমুনা স্টেশন থেকে উঠে পড়েছি কিন্তু আপনার হানিফ পরিবহনে। এই পরিবহনটি আপনার রংপুর যাবে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারে কিন্তু আপনার এই গাড়িগুলোতে প্রচুর পরিমাণে চাপ থাকে। তো আজকে কিন্তু আমি সিট পেয়েছি, ভিতরে সিট খালি আছে, তো ভিডিওর স্বার্থে আমি ইঞ্জিন বক্সের উপর বসে আছি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে আপনার বৃষ্টি কিন্তু নেমেছে এই মুহূর্তে। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি একটু বৃষ্টি ছিল না, আকাশ হালকা মেঘলা ছিল। তবে যমুনা স্টেশনে আসার পরে থেকেই কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, ধীরে ধীরে বৃষ্টির গতি বাড়তেছে আর কি। আমি যেদিনই ট্রাভেলে বের হই সেদিনই কিন্তু কিছুটা আপনার এই বৃষ্টির সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়, কেমন যেন একটা অন্যরকম সম্পর্ক রয়েছে বৃষ্টির সাথে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি আপনার যমুনা সেতুর উপরে আছি এবং এই ডান সাইডে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আপনারা রেল সেতুর কাজও কিন্তু প্রায় শেষের দিকে, অনেক দ্রুত গতিতে কাজ চলতেছে। এবং দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি থাকলেও কিন্তু এই যমুনার পানি আমাকে হতাশ করেছে। আমি ভাবছিলাম যে আপনার যমুনায় কিন্তু প্রচুর পানি থাকবে, থই থই পানি থাকবে, কিন্তু মাঝখান দিয়ে কিন্তু আপনার চর জেগে আছে যমুনার ভিতরে। তো বিভিন্ন অঞ্চলে পানি থাকলেও কিন্তু যমুনার এলাকাটা একদম হচ্ছে শুষ্ক অবস্থাতেই আছে বলা যায়, পানি কিন্তু একদম কম আর কি। বন্ধুরা, দেখতে দেখতেই কিন্তু আমরা যমুনা সেতু পার হয়ে এখন আমরা সিরাজগঞ্জে অবস্থান করছি, আপনার একদম যমুনা সেতুর পশ্চিম অংশে। এবং সব থেকে মজার বিষয়, বৃষ্টি কিন্তু এখন নেই। আমাদের টাঙ্গাইলের অংশে কিন্তু আপনার বৃষ্টি ছিল, এখন কিন্তু বৃষ্টি একদম নেই, আকাশ কিন্তু একদম পরিষ্কার। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা কড্ডার মোড় পার হয়ে গেলাম। এটা হচ্ছে কড্ডার মোড় থেকে আপনি যদি সিরাজগঞ্জ সদরে যেতে চান তাহলে কিন্তু এই কড্ডার মোড় আপনাকে নামতে হবে। চায়নাবাদের দিকেও কিন্তু যেতে পারবেন এখান থেকে। অর্থাৎ যমুনা নদীর তীরে আপনার ক্রস বাঁধ যে রয়েছে এবং ক্রস বাঁধ সাথে সাথে এখানে বায়ুবিদ্যুৎ প্ল্যানেট কিন্তু রয়েছে। এই জায়গাটা কিন্তু ঘোরাফেরার জন্য খুব মনোরম একটি জায়গা। আমার ভিডিওতে একটি ভিডিও চায়নাবাদ নিয়ে আপনার একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। তো আপনারা যদি আসলে ঘুরতে চান, দেশকে দেখতে চান, দেশ সম্পর্কে জানতে চান, আপনাকে ঘর থেকে কিন্তু অবশ্যই বের হতে হবে। আপনি একা বের হলেন না সঙ্গীদের নিয়ে বের হলেন, এটা কিন্তু ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে আপনার বের হতে হবে। আপনি বের হন, বের হওয়ার সাথে সাথে কিন্তু আপনি হাজারো বন্ধু পেয়ে যাবেন। আপনি একা বের হবেন, আপনার সাথে দেখবেন হাজারো মানুষ আপনাকে সঙ্গ দিবে। তো যেটা আমি একা ট্রাভেল করে ঘোরাফেরা করে কিন্তু এই জিনিসটা উপলব্ধি করতে পারতেছি যে একা বের হলেই মানুষ কিন্তু খুবই, মানুষের সাথে আপনার মিশতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। মন খোলা যদি আপনি তাদের সাথে কথা বলেন তাহলে কিন্তু অবশ্যই তারাও আপনার সাথে মিশে যাবে। তো আপনাকে কথা বলতে হবে, তাদের সাথে মিশতে হবে, দেখবেন তারাও আপনার ফ্রেন্ডের মতোই আন্তরিক। তো ঘোরাফেরা করলেও আপনি কোনো জায়গায়, আমি মনে করি যে আপনি কোনো জায়গায় ঠেকবেন না বা কোনো জায়গায় প্রতারিত হবেন না। বন্ধুরা, এই যে আমার সামনে যে আপনারা মোড়টি দেখতে পাচ্ছেন, এই মোড়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মোড়। এইখান থেকেই কিন্তু উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু ভাগ হয়ে যায় গাড়িগুলো। বন্ধুরা, এখানে যে আপনার হচ্ছে হাতের বাঁ দিকে যে আপনার ইটা রয়েছে, লেনটা রয়েছে, এটা কিন্তু আপনার পাবনার দিকে চলে গিয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে আপনার পাবনা, যশোর, এদিকে কুষ্টিয়ার দিকে যেতে পারবেন। আর সামনে যে সোজা রোডটা রয়েছে এটা হচ্ছে রাজশাহীর দিকে যাবে এবং আমরা হচ্ছে ডান দিকে চলে যাব। এটা হচ্ছে মূলত চারটি রোড, চার রাস্তার মোড় এবং চারটি রাস্তায় কিন্তু চারদিকে চলে গিয়েছে।
গুরুত্বপূর্ণ শহরে। বন্ধুরা, যেটা বলতেছিলাম আপনার, আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে কিন্তু যমুনা থেকে। আর ঢাকা থেকে যদি আপনারা আসেন, তো সেই ক্ষেত্রে জ্যামের উপর নির্ভর করবে যে আপনার সময় কিরকম লাগবে। যদি গাবতলী থেকে আসেন, আমি শিওর আপনার হচ্ছে 2.5 ঘন্টার উপরে লাগবে না আর কি। উত্তর অঞ্চলের যে পরিবহনগুলো রয়েছে, হানিফ, শ্যামলী সহ বিভিন্ন পরিবহনগুলোতে আপনারা যদি আসুন, তো 2.5 ঘন্টার উপরে লাগবে না। আর যদি জ্যাম থাকে, সে ক্ষেত্রে আপনার হচ্ছে জ্যাম বিবেচনায় আপনার সময় বেশি লাগতে পারে। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা বগুড়া শহরে চলে এসেছি। আমরা বগুড়া আপনার হচ্ছে চার রাস্তার মোড়ের কিন্তু অল্প কিছু সময় রয়েছে। আমাদের যেতে সম্ভবত আপনার 4 থেকে 5 মিনিট সময় লাগবে। বন্ধুরা, 4 রাস্তার মোড়ে কিন্তু আমি অবস্থান করছি। এখন আমি গাড়ি থেকে নেমে যাব। সামনে হচ্ছে হোটেল রয়েছে, ইসলাম আবাসিক। ভাইয়া বললো যে ওখানে নামতে, তো অনেক সহযোগিতা করছে আর কি। কিভাবে, আমি যেহেতু হচ্ছে আপনার বগুড়াতে নতুন, আপনার নতুন যে কোনো জায়গাতেই যাবেন, স্থানীয় মানুষ কিন্তু আপনার অনেক হেল্প করবে। ঠিক আছে। বন্ধুরা, আমি যখন বগুড়া শহরে এসে নামলাম, তখন ঘড়িতে সময় 12টা বেজে 30 মিনিট। এবং চার মাথার মোড়ে অবস্থিত ইসলাম আবাসিক হোটেল আমি ঘুরে দেখলাম, তবে হোটেলটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। এজন্য আমি চলে গেলাম বগুড়ার প্রাণকেন্দ্র 7 মাথার মোড়ে, এবং সেখানে অবস্থিত হোটেল আকবরিয়াতে রুম নিয়ে নিলাম, এবং দুপুরের লাঞ্চটাও আমি সেরে নিলাম। এ প্রতিষ্ঠানটি প্রায় 1910 সাল থেকে লোকজনকে সেবা দিয়ে আসছে। সে হিসাবে এ প্রতিষ্ঠানটির বয়স 114 বছর, এবং এখানের খাবারের গুণগত মান, প্রাইস এবং হোটেলের সার্ভিসগুলো খুবই আমার ভালো লেগেছে। এবং এই হোটেলটি বগুড়ার এমন একটি জায়গায় অবস্থিত যেখান থেকে আপনি বগুড়া শহরের যে কোনো পর্যটন স্পটে যেতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। বগুড়া শহরের সমস্ত দর্শনীয় স্থানসমূহের ভিডিওগুলো সিরিজ আকারে আপনাদের নিকট পৌঁছে দেওয়া হবে। তো বগুড়া শহরের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থানসমূহ জানতে চোখ রাখুন এআরবি ট্রাভেলের পর্দায়।